গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? হ্যাঁ আরো জোরে, আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিন। এই গজলের উপরে যদি আমি আলোচনা করি 3 ঘন্টা আলোচনা করব তাও শেষ হবে না। আমার নবীর ক্ষমতা আসমানে চলে কি চলে না? একসাথে বলেন আকাশের 4 দ্বিখণ্ডিত করে নাই? একসাথে করে নাই? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা কার ভিখারি? আমরা কার ভিখারি? আল্লাহ আকবার। কি আপনাদের কষ্ট হতেছে? একটু আলোচনা কি চলবে? সবাই বলেন চলবে? যদি আপনাদের কষ্ট হয় আপনারা বলতে পারেন। আমার আলোচনা তাদের কাছেই ভালো লাগবে যাদের ভিতর নবীর প্রেম আছে। কথা কন না কে? সারা রাত আল্লাহ আকবার। যাই বোঝা গেছে মুরব্বীর পাওয়ার আছে। আল্লাহ মুরব্বী বাবাদের কবুল করুক। সবাই কোন আমিন। কি বাবা কষ্ট হইতেছে? মহিলা মাসে আপনাদের এলাকায় বেশি হয়েছে। আমি মহিলাদের পক্ষে বিপক্ষে সব জায়গায় কথা বলি আর কি। তে যদি পক্ষ বিপক্ষে কথা আসে সমস্যা আছে? আমার কত হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমি যতই ওয়াজ করি আপনারা মনে করেন না যে যত ভালো করে ওয়াজ করি এই এলাকার মহিলারা ভালো হয়ে যাবো সকালবেলা, জীবনেও না। ওরা ওয়াজ শোনার পাকা ওয়াজও শুনবে কিন্তু আমলের বেলায় নাই। এক বাদশাহ ঘোষণা দিছে যে সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারবো তাকে আমার পক্ষ থেকে পুরস্কার দেবো। কে বড় মিথ্যা কথা? তে মিথ্যাবাদী কেরা দেখি, যাচাই বাছাই করছে কেরা সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারো দেখি। তে একজন কইতে হুজুর আমি কম। কয় কও। আমাদের গ্রামে এক মহিলা খেতা সেলাই করে যে শুই আছে, এই শুয়ের ভিতর দিয়ে একটা ছাগল দৌড় দিয়ে লাফ দিয়ে চলে গেছে। শুয়ের ভিতর দিয়ে সুতা ঢুকাইবে আর ছাগল চলে গেছে ওর ভিতর দিয়ে। এটা কি সম্ভব? তে বাদশা বলতেছে এটা মিশা কথা কিন্তু তারপরও যাইতেও তো পারে। তো এটা 3 নাম্বার মিশা কথা। এটা কয় নাম্বার? 1 নাম্বার মিশা কথা বলা লাগবে। 1 নাম্বার মিথ্যা কথা এটা কে কব? আর একজনকে বলতেছে পারবা? সে বলতে আমি পারবো। কও। আমি আসতেছি উল্লাবার দিকে আসার সময় বড়হার নদীর ভিতর দেখি ভালোই মাছ মোটামুটি লাভ পারতেছে। তো বিড়ি খাওয়ার সময় বিড়িটা অনেক ফালা দিছে আর আগুন সব ধইরা পানি পুড়িয়ে গেছে, মাছগুলো নিয়ে বাড়িতে এসে। কয় পানির ভিতরে বিড়ির মতো ফেলে এটা আগুন ধরতেই পারে।
এটাও মিশা কথা, তারপরেও এটা 2 নাম্বার মিশা কথা। 1 নাম্বার মিশা কথা কোয়া লাগবে। তে কই 1 নাম্বার মিশা কথা দেখি কেরা পারবো। তে কই মাত্র বড়হার এক মুসল্লি দাঁড়াইছে, আমার ওখানে হুজুর ওয়াজ করতেছে, মুশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর ওয়াজ করতেছে। আর আমার এই গ্রামে পুরুষের একটা প্যান্ডেল, মহিলাদের আলাদা বসার স্থান আছে না নাই? আজকের মাহফিলে তো আছে। তে বলতেছে যে আমাদের গ্রামে মত্র বড়হার গ্রামে ওয়াজ হইতেছে, ওয়াজের ভিতর মহিলা প্যান্ডেল আলাদা করছে। হুজুর ওয়াজ করে তামা তামা করে হালিছে, মহিলা প্যান্ডেল থেকে কান্দে বেন্দে অস্থির, একটা মহিলাও কথা কয় নাই। তো বাদশা করতেছে এটা যে মিশা কথা, এর ভিতর কোনো ভুল নাই। মহিলা মানুষ ওয়াজ শুনছে, একটা কথা কয় নাই, এটা জীবনেও হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে ওরা কথা কিন্তু বন্ধ করবে, দেখবেন ওদের কথা চলতেইছে। কথা কোন ঠিক কিনা? এলাকার মা বোনেরা ভালো, আল্লাহ তাআলা এদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে নবীর প্রেম আছে না নাই? নবীর প্রেমের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমের সবাই পাগল। আল্লাহু আকবার কর। এইবার ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনি নবীর দরবারে আইসা গো নবী, আপনার মুখের কথা শুই নাই আমার কাছে এত মজা লাগছে গো নবী। ও মায়ার নবীজি, ওই মুহূর্তে আমি নিজেও কালেমা পইরা মুসলমান হইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীটা কান্দারে কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমি কালেমা পইরা বাড়িতে যাইয়া, আমি বাড়িতে যাই, আমার জনম দুঃখিনী মায়ের চেহারা দেখলাম, আমার বাবার চেহারা দেখলাম। আমি মনে মনে ভাবি, আল্লাহ, আমি যেই কালেমা পড়ছি রে আল্লাহ, আমার বাবা মা যদি এই কালেমা পড়তো, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা, তুই ইমানের স্বাদ নাই রে ভাই, বাবার তো ইমানের স্বাদ নাই, মা বাবা তো বুঝবে না। এইবার ছেলেটা রাত্রিতে, গভীর রাত্রে ঘুম থেকে উঠা বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমার বাড়ির ভিতরে একটা রুম ছিল, যেই রুমের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল। ও মায়ার নবী গো, আমি ওই মূর্তিগুলো রাত্রিতে ভাঙ্গা পালাইছি। আমি মূর্তিগুলো ভাঙ্গা গো নবী, আমি ঘরের ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইছি গো নবী। আমি গভীর রাত্রে যখন নামাজে দাঁড়াইলাম, আমি দেখতে পারলাম আমার জনম দুঃখিনী মা আমার নামাজের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কই, বাবা রে, ও সাধু, কি করলা রে বাবা? তোমার বাপ দাদার ধর্মের উপর চুলকানি দিয়া তুমি কিনা মুহাম্মাদের কালেমা পইরা গেছাও। ও মায়ার নবী গো, আমার জনম দুঃখিনী মায়ের দেখো আমি ইবাদত বন্ধ করতে পারি নাই, আমার নামাজের ভিতরে এত মজা লাগেছে গো নবী, আমি নামাজ ছাড়তে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, নামাজের দাম আছে না নাই? আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমরা নামাজও পড়ি, সুদও খাই। এরকম লোক আছে না নাই? রাগ করবেন না, সত্য কথা যেটা এটাই বলবেন। মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ও সুদের টাকা তুলবে যায়, এরকম মুসলিম আছে না নাই? ফজরের নামাজ পড়ে মাথার টুপিও খোলে না, মাথার টুপি মাথায় থাকে, বাড়ির যায় কই, এই তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। এরকম সুদ করে আছে না নাই? বুলবুল মুমিনিনা আরশে ইয়াসিন, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। বুলবুল মুমিনিনা আরশে ইয়াসিন, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আছে না নাই? এরকম মুসলিম আছে না নাই? সুদও খায়, নামাজও পড়ে, নামাজও পড়ে, সুদের ব্যবসাও গোপনে গোপনে করে, এরকম লোক আছে? আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ বলছে ইন্নাস, আমার কথা হলো দলিল দিয়ে,
আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আচ্ছা, সুদ খাওয়া কি ভালো কাজ? তাহলে এইটা কি জন্য করলো? ও কি নামাজ পড়লো? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, আর ও সুদে থেকে ফিরাইতে পারে নাই। আপনারা নিজেরা সত্য কথা বলবেন, যেই নামাজ তোমাকে সুদে থেকে ফিরাইতে পারে না, মিথ্যা কথা থেকে ফিরাইতে পারে না, ওই নামাজ তোমাকে জান্নাতে নিব এ আশা করা যাইব? জোরে কোন যাইব? অনেক হুজুর হয়তো জোড়াতালি দিয়ে কইব না পড়ুক ভালো হবো, আছে না নাই? আমার জোড়াতালি, আমার কথা প্রমাণ দিতে হবে নাকি কোন? কোরআন হাদিস যদি মানি পরিপূর্ণই মানতে হবে। হাফ মানবেন হাফ মানবেন না, এটা চলবো? হ্যাঁ, আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার ওই সাহাবীটা কান্দার কয় মায়ার নবী গো, ওই নামাজের ভিতর আমি এত মজা পাইছিলাম, আমার জনম দুঃখনি মা আমার বাবার কাছে যাই ওই গভীর রাত্রে আমার বাবারে ডাইকে তুইলা আমার জনম দুঃখনি মা মনের কথাগুলো খুইলা খুইলা কইছে তার স্বামীর কাছে। আমার বাবার কাছে যায় বলেছে, স্বামী গো জানেননি আমাদের জাদু এমন হয়ে গেছে, খবর রাখেছেননি, এমন ব্যবসায়ী তারে পাঠাইলাম, যেই ব্যবসায়ী যায় আমার জাদু মুহাম্মাদের কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। এখন গভীর রাত হয়ে গেছে গো, জাদুটা ঘুমাই না, ঘরের ভিতর যতগুলো মূর্তি ছিল সব মূর্তি ভাঙ্গা পালাইছে, শুধু মূর্তি ভাঙ্গাই ক্ষান্ত হয় নাই। আমার জাদু কি জানো নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে আল্লাহু আকবার। এবার নামাজের দাম আছে না নাই? এইবার লোকটা যা দেখতেছে, কিরে সন্তান কি করে, গভীর রাত্রে যা দেখে সন্তানটা এরকম ভাবে নামাজে দাঁড়ায় মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতর অশান্তি আছে, যেই ঘরের ভিতর মারামারি আছে, দ্বন্দ্ব আছে, আজকের আলোচনার থেকে আমি একটা আয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আপনি যান এই আয়াতটা নিয়মিত তিলাওয়াত করেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, খুদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? এখন কি কোরআন তেলাওয়াত আছে? আমরা আছে, কোনে আছে? যে কইব হ্যার বাড়িতে আমি সকালবেলা আজকে থাকবো। রাগ করতেছেন? যদি রাগ করেন 500 টাকা দেন। কথা বুঝতেছেন কি কিছু? হ্যাঁ, ভালো করে শুনেন। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, মহিলারাও করছে, পুরুষেরাও করছে। আর এখন মহিলারাও পড়ে না, পুরুষেও পড়ে না। আগেকার সময় দেখতাম ওই কিন্তু কাপড় সেলাই করে করে কোরআন শরীফের কাপড় বানাইতো না, গ্লাভ বানায় কোরআনটা, আর কিছু না হোক তক্তার উপরে কিন্তু কোরআনটা থাকছে, কোরআনটা পড়ছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের সম্মান দিছে। এখন বর্তমানে এমন ডিজিটাল যুগ আইছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুকেস র্যাক আইছে, কোরআন শিবার নাই। কথা কন না কে? কোরআন শিবার এখন ঘরে ঘরে যে ঘরে কোরআন শিব যাদের ঘরে ছিল, হয়তো শাশুড়ি পড়ছে, হয়তো নানি শাশুড়ি পড়ছে, দাদি শাশুড়ি পড়ছে। এবার মহিলারা, ডিজিটাল যুগের মহিলারা আইছে, মানে এক একজন এক এক কথা কয় না, কই এই ঘরে টিভি চালাও, আবার কোরআন শিব দেখতেছি, কই তাই তো ঠিক রে, তাহলে তো এই কোরআন শিব রাখবো না। এবার সুন্দর করে পুরন কোরআন শিব সিরিয়া ফেটে গেছে, এই কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে কয় কি, হুজুর আমি একটা কোরআন শরীফ দান করবো। কথা কয় না, আমার দানও বীর আইছে, কয় কি, কয় আমার ঘরে পড়ার মতো মানুষ নাই, আর বোঝেরই তো কোরআন শরীফ না পড়লে গুনাহ হবো, এই জন্য ঘরের ভিতর রাখে লাভ নাই, মসজিদে দিয়ে দিলাম মুসল্লিরা পড়ে খাই। আছে না নাই এরকম? কি মুরব্বি রাগ করতেছেন মনে হয়? এই ওয়াজ কিন্তু সব হুজুর করবো না, এই ওয়াজ কিন্তু সব হুজুর করবো না, আমি করি। আপনারা রাগ করতেছেন? সত্য কথা বলবেন।
আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল কি ছিল না? এখন কি আছে? এখন আপনি প্রত্যেকটা ঘরে যাচাই করে দেখেন, হয়তো কিছু ঘরে কোরআন শরীফ আছে, তাও মানে তেমন নাই। হ্যাঁ, আর কোরআন তেলাওয়াত তো বর্তমান নাই। কি মুরব্বি, হাই রে কি কমুরে কি যোগাইলো। আগেকার সময় আমরা তো ছোটবেলায় দেখছি চা কারে কয় বুঝি নেই, চা যে কারে কয় আমরা বুঝি নেই। আর ইটুটু গোলাবান হেরাও যা চা খায়, আছে না নাই? বাপেও খায়, পোলাও খায়, চাষটালে যা ভিড় জমায়, এরকম লোক আছে না? আছে। তা আপনারা রাগ করেন না ভাই, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিয়ে যান, বাড়িতে যাই একটু আমল করেন, দেখবেন এই আলোচনার মাধ্যমে তো আল্লাহ হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার, ও আমার মা বোনেরা রাগ করো না, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে এইবার আমার নবীর ওই পাগল সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন ওই রাত্রিতে নামাজ পড়া একটু আরামে ঘুমাইতে যাই গো নবী, আমার জনম দুঃখনি মায়ের কথা শুই নাই আমার বাবা আমার রুমের ভিতর ঢুকায় আমারে মাথায় একটা লাথি মাইরা দেয়। ও মায়ার নবী গো, আমার বাবা আমারে আগাতে কইরা আমারে ডাকে দিয়া কয়, তোমারে ঘুমাইতে দেব না। ও বাবা, এখনো সময় আছে রে বাবা, মুহাম্মাদের কালেমাটা ছাইরা দাও। এইবার ওই সন্তানটা কান্দার কয়, ও মায়ার নবী গো, আমার বাবা যখন আমার কালেমা ছাড়তে বলে, আর আমার জবান দিয়ে তখন গোপনে ছিল কালেমা, এইবার প্রকাশ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এবার কালেমাটা কি হয়েছে? প্রকাশ হয়েছে। গোপনে ছিল, এখন প্রকাশ হয়ে গেছে। ভালো করে গভীর মনোযোগ সহকারে। ওই নবীর সাহাবীটার যে দাম, ওই নবীর সাহাবীটার যে দাম, আমাদের সমাজে ওই সাহাবীর যে ঘোড়া ছিল, সেই ঘোড়ার পায়ের ধুলার সমানও কারো দাম নাই। কথা কন ঠিক? বন্ধুরা রে আমার, ওই সাহাবীটা যখন এইবার জিকির জপে, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও বাবা, সব কিছু বলতে পারবো কিন্তু মুহাম্মদকে বলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে
কন না আল্লাহু আকবার। বাপটা ডাক দিয়ে কই বাবা রে, আজকে রাত্রে যদি তুমি কালেমা ছাইরা না দাও, সকালবেলা তোমার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব। ও জাদু জাননি, যদি মুহাম্মাদের কালেমা ছাইরা না দাও রে বাবা, আমি তোমার বাবা হইয়া কথা দিলাম রে বাবা, এই রাজ্যের সব মানুষরে ডাকে দিয়া রে বাবা, এই সম্পদ থেকে তোমারে বঞ্চিত করে পালাবো, এই বাড়ির কোনো ভাগ পাইবা না, এই সম্পদের কোনো ভাগ পাইবা না। শুধু তাই না, তোমারে কিন্তু এই সম্পদ না দিয়া হত্যা করে পালাবো। এই সন্তানটা কান্নার কয় আব্বা, ও বাবা জানোনি আমি মুহাম্মাদের কালেমা পড়ছি রে বাবা, এই কালেমার পাওয়ার কত জানোনি, তোমার সম্পদে কেন রে বাবা, ও বাবা গো সব কিছু বলতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন কালেমার দাম আছে না নাই? আচ্ছা, আমি যে আলোচনা করতেছি আপনারা কি কিছু বুঝতেছেন? সবাই বুঝতেছেন? তাল মিলাইন না তিনি। এবার আমি যদি এখানে ধরি একটু কালেমাটা পড়েন, অনেক মানুষ আছে বুঝিবেই না। কথা বল, অজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, পোলাপান হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, বিয়েও দিছে, কিন্তু গোসলের ফরজ কয়টি আজও পর্যন্ত জানে না। আছে না নাই ভাই? আল্লাহ যদি করাই করাই ধরে হিসাব নেয়, আমি আপনি জীবনেও জান্নাতে যাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আবার দেখেন, আমরা যারা এখানে ওয়াজে আসছি, আজকে ওয়াজে আমরা হয়তো বলি যে আল্লাহর রহমত বেশি। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তব। আল্লাহর রহমত দয়া যদি না থাকতো, পৃথিবীর কোনো মানুষই জান্নাতে যেতে পারতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের আমরা আল্লাহর রহমত দয়া নিয়েই বাড়িতে যাব। রাজি আছেন তো সবাই? তার এই যে কালেমা পড়লে সব, কালেমা পড়লে কি সব, কালেমাটা আমাদের ঈমান। আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাবুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কন না কে? আওয়াজ দেন। এখন আমি যদি ধরি নামাজের কথা, আল্লাহ রাসূল বলছে পবিত্রতার যার ভিতর নাই তার ভিতর নামাজ। একসাথে বলেন নামাজ। আচ্ছা, আপনারা না পারলেন সমস্যা নেই, কিন্তু এই যে সত্য কথা যে বলতেছেন, এত তো আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আমি গুনাহ করছি, আচ্ছা এই যে আপনারা তো জানেন, জেলখানার যার যে আসামি, ওই ব্যক্তি যদি আগেই যা ধরা দেয় যে আমি আসামি, আমাকে দৌড় ধরা লাগবে না, আমি নিজেই থানায় চলে আসি, পুলিশরা একটু সাপোর্ট করে না? গুড। তাহলে বাপের কাছে সন্তান হাজার অপরাধ করছে, সন্তান যদি এসে কয় আব্বা আমি তো ভুল করেই ফেলাইছি, তখন বাপের একটু মায়া লাগে না? লাগে। ভালো করে শোনেন, খুব গভীর মনোযোগ সহকারে। এভাবে কথা কিন্তু ভাঙ্গে ভাঙ্গে অন্য অন্য হুজুররা বলবে না, আমি যেভাবে বলতেছি। এক এক হুজুর এক এক কোয়ালিটি, এক এক হুজুর এক এক কোয়ালিটি। আমি চাই যে এমন ভাষা প্রয়োগ করবো যে এই ভাষা আপনারা বুঝতে পারবেন। আমি ইন্ডিয়াতে কথা বললে আমার কাছে ভয় লাগে যে ইন্ডিয়ার মানুষ আমার কথা বুঝতেছি না, আমি বারবার শিখেই। আর আমার নবীর হাদিস পড়লাম, আমার নবীও সাহাবীদেরকে বারবার প্রশ্ন করতো, সাহাবীদেরকে বলতো আমি যে কথা বলতেছি তোমরা বোঝো কিনা। কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাসূল এমনও কথা আছে একবার না দুইবার না তিনবার পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা যারা আসছেন এই নামাজ, এখন আমি যদি প্রশ্ন করি নামাজ কীভাবে পড়েন, আল্লাহর রাসূলও তো নামাজ পড়ছে, সাহাবীরা নামাজ পড়ছে, তাবেঈরা পড়ছে, আমরাও পড়ি। এই নামাজের দাম সবাই জানি যে আছে, কিন্তু এখন যদি নামাজ ধরি একজনও নাই। সঠিক নামাজ কারে কয়? ওই যে বললাম। আচ্ছা, নামাজই পড়ি, নামাজি মুসল্লি ভালো না খারাপ? সত্য কথা বলেন। নামাজি মুসল্লি ভালো আমরা জানি, তাহলে এই মসজিদে যা জুতো চুরি হয় কে? কোন শুধু আপনাদের এই মৈত্রী বড়হার নয়, আমি ঢাকাতেও যাই, সারা বাংলাদেশ তো ঘুরি, সব জেলাতেই আমার প্রোগ্রাম করা আছে, বাইরেও করে আইছি। তো ভালো ভালো মসজিদে যা দেখি মুসল্লি যখন নামাজে যাইব, যা জুতোটা এরকমভাবে বাস করে, বাড়িতে এরকমভাবে বাস করে, জুতোটা এরকমভাবে নিয়ে যায়,
আবার সেই জুতো নিয়ে আবার সামনে রাখে, পিছনে রাখলে আর নামাজ হয় না। ও আসল না, ও আসল না, আসলে এটা সবার ক্ষেত্রে। আমি যে ইমাম, আমার জন্য ইমাম সাহেব মসজিদে যায়, তাও তার জুতোটা নিয়ে আলাদা সাইডে রাখে, কথা কোন ঠিক কিনা? তার কারণ কি? ইমামেরও চিন্তা, আমি যদি বাইরে রাখি আমার জুতোটা টুম্পুস হয়ে যাবে, তাই হবো না? তাহলে এই যে নামাজি, এই নামাজ পড়ে কোনো লাভ নাই। তাহলে এবার আপনি আসেন, এখন সাহাবীরা নামাজ পড়ছে, এই যে নামাজের ভিতর মজা পাইছে। আল্লাহর রসুল বলছে যে আমার সাহাবীদেরকে যদি কোনো ব্যক্তি তালাশ করতো, একজন আরেকজনকে তালাশ করে না এলাকার ভিতর, এবার সাহাবীদেরকে যদি তালাশ করতো, কিতাবের ভিতর আসছে আল্লাহ রসুল বলছে ওই সাহাবীটিকে এসে যদি বলতো, কোনো মানুষ এসে বলতো ওই সাহাবীটির সন্তানকে তোমার বাবা কই, সন্তান উত্তর দিত এখন যে টাইম, আমার বাবা এখন মসজিদে গেছে। কোথায় গেছে? জোরে কোন। এখন প্রশ্ন করবো যে তোমার বাবা আসবে কখন? আমার বাবা গেছে মসজিদে, কখন আসবে আমরা জানি না। কে? যদি নামাজে মজা পাই তাহলে নাও আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বাজারের সময় যদি কেউ এসে জিজ্ঞাসা তোমার বাবা কই, আমার বাবা তো বাজারে গেছে, আসবে কখন? এখনই আসবে। মানে আমার বাবা বাজারে যা দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বেলায় দেখেন উল্টা। আজকে আপনাকে যদি কোনো মানুষ খুঁজতে আসে, আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা তোমার বাবা কই, যদি দেখে জুমার দিন যদি জুমার নামাজে যায়, তখন সন্তান প্রশ্ন করলে কয় কি কয় আমার বাবা মসজিদে গেছে। কয় আসবে কখন? এখনই আসবে। কয় কে? আমার বাবা মসজিদে যা জীবনেও দেরি করে না। আছে না নাই? আর যদি বাজারের সময় হয়, কয় তোমার বাবা কই গেছে? কয় বাজারে গেছে। কয় আসবে কখন? কয় তা তো জানি না। কয় কে? কয় চাষটালে বসবে, গল্প গুজব করবে না, মন ছেলে আসবে, নইলে নাই। ঠিক আছে নি? আমাদের ইমানটাতে এরকমই উল্টে গেছে, কথা কোন ঠিক কিনা? হাই রে নামাজে পড়ে, নামাজ পড়ে, হাই একজন দেখি বাপ মরে গেছে, মা মরে গেছে, কারণ বাপ মরার পরে 3 দিন দেখেন নামাজ খুব পড়ে। কি রাগ করতেছেন নাকি? এবার ঢাকা শহরে থাকে ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু বাপ মরে গেছে, জানাজা করার মতো ক্ষমতা নাই। কথা কন, মানে অশিক্ষা দেয় না। কি করবো? বাপের জানাজা এসে সন্তান এবারে একেবারে মূর্তির মতো, খাম্বার মতো দাঁড়ায়, কিচ্ছুই পড়তে পারে না। কথা কন নাকি? ইমাম সাহেব যে তাকবির দিছে, ও তাকবির যে হাতটা বাঁধছে, ও ইমামের মেয়ে চা রয়েছে যে ইমাম সাহেব যা করে আমার তাই করে না। কথা কন নাকি? হ্যাঁ, ইমাম সাহেব জানাজার নামাজ পড়েছে, তারপরে যে আবার 3-4 দিন নামাজ পড়বো না, ওটা তো আর ইমাম সাহেব পড়া দিব না, খালি ফরজ নামাজ দিতে পড়ে, তাই না? তাহলে ও সুন্নত নামাজে মসজিদে এসে নামাজ পড়তেছে, আসলে তো কিছুই জান না, আর এসে নামাজ পড়ে আর কান দেয়। এইরকম করে করে নামাজ পড়ে জনগণ দেখছি কিরে, আমরাও তো নামাজ পড়ি প্রতিদিন, কিন্তু এত তো কষ্ট হয় না, কি সুরা পড়ে যে এত কষ্ট হয়? ইমাম সাহেব 1 দিন 2 দিন দেওয়ার পরে 3 দিনের মাথায় প্রশ্ন করে, আচ্ছা ভাই তুমি যে নামাজ পড়ে এত কষ্ট করে কি সুরা পড়ো? কই কে? কই যে তুমি এত কষ্ট করে পড়তেছো, আমরা তো পড়ি, এত কষ্ট হয় না, তুমি এরকম করে তুমি কি পড়ো? তো কয় আমি যে কি পড়ি এটা তো আমি নিজেই জানি না। কয় মানে? আমি কিছুই জানি না। তাহলে ও করো কে? কয় খালি মুখ নড়াই। হাই রে, মুখ নড়াই মানে চল ভাঙিয়ে যাবে। আর তুমি যে এরকম নামাজ পড়বে এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ সূরা মাউনের ভিতরে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে নামাজ পড়বে নামাজিওয়ালা মানুষকে দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? না রাগ করতেছেন আপনারা? তা আমার কথা শিখার জন্য চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ওই সাহাবীটা এত মজা পাই রে, সকালে বেলা ওই সাহাবীটার বিরুদ্ধে এইবার আন্দোলন শুরু হয়া যাইব। বাপ এলাকাবাসীরা ডাক দিয়ে কয় তোমরা সবাই আমার সন্তান রে দেইখা যাও, আমার জাদুরে পাঠাইছিলাম ব্যবসায়ী গো, আমার জাদু ব্যবসা করতে যাইয়া মুহাম্মদের কালেমা পড়ছে, এইবার আমার সন্তানকে আমার সম্পদ থেকে বঞ্চিত কইরা পালাইলাম। এইবার সন্তানটা ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা আমি সব কিছু বলতে পারবো রে বাবা, সম্পদ ছাড়তে পারবো, কারণ হইল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার সম্পদের চাইতে আমার
সব কিছুর চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমার রহমাতাল লিল আলামিন নবীকে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে বেশি ভালোবাসার কারণে নিজের বাপ মাকে চাইরা, সম্পদ চাইরা, সব কিছু হারাইয়া আমার নবীর দরবারে পড়ে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাদ রে, আর চোখের পানি পালাইও না। ওই সাহাবীটা দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সব চাইতে নিম্ন মানের ইমানে গো নবী, এই জন্য আমার ভয় হয় আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো নি। আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হইল, মোহাব্বত হইল বিবাহ করা। ও মায়ার নবী গো, আমি তো বিয়া করতে পারলাম না, আমার কাছে বড় ভয় লাগে। আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, আমার এই পাগল সাহাবীটাকে আমি নবী বিয়া করাইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন বিয়া করাইতে চাই রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই সাহাবীটা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার বিয়া করাইতে চান, কিন্তু আমার তো কোনো ঘর নাই, আমার তো নিজস্ব কোনো বাড়ি নাই। ও মায়ার নবী গো, আমি নিজেই তো খাবার পাই না, আপনি নবীর ঘরে যদি খাউন তৈরি করা হয় গো নবী, আপনি নবী যদি খাউন লাগান আমি খাউন ভাই, আপনি নবীর ঘরে যদি খাউন না হয় আমি খাইতে পারি না। ও মায়ার নবী গো, তাইলে আমার সাথে কে মিয়া বিয়া দিব? এটা তো হইতে পারে না। আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার পাগলটার জন্য এই মুহূর্তে আমি বিয়ের আঞ্জাম করতে চাই, তোরা পারবি রে, পারবি নি? আমার পাগলটার জন্য কিছু টাকা পয়সা দিতে পারবি নি? মুদ্রা দিতে পারবা নি? যার কাছে যায় আছে গো, আজকে দান কইরা দাও, আমার পাগলটারে আমি নবী বিয়া করাইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন রুমাল ছাইরা দিছে গো, আমার নবী যখন হাতটা বাড়াইয়া দিছে রে ভাই, এইবার সাহাবীরা বৃষ্টির মতো দান করা শুরু কইরা দিছে। একটা রুমালটা বইরা যাই, ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী এইবার রুমালের ভিতর যত সম্পদ জমা হয়ে গেছে, একটা সম্পদ আমার নবী ধরে না রে ভাই। আমার নবী এইবার রুমালটা পেঁচাইয়া ওই সাহাবীটাকে হাতে তুইলা দিয়া কয়, আমি তোমার দিলাম, আজকে তোমার জন্য এইটা বিয়ার বাজার করা হইব। শুধু বিয়ার বাজারে না রে সাহাবী, আজকে মনের মতো কইরা তোমার ঘরে ভালো ভালো রান্না করা হইব, তোমার জন্য সুন্দর একটা কামরা তৈরি করা হইব, আজকে তোমার নিজস্ব একটা ঘর থাকবে, ওই ঘরের ভিতর তোমার আজকে বাসর ঘরে আলাপ হইব, আজকে বাসর ঘরে তোমার ভালোবাসার লেনদেন হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীটা একটা মুস্কি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এমন কালোর কালো গো নবী, আমার কে বিয়া করবো গো নবী? এলাকার মানুষ তো আমার কেউই চয়েস করবে না, আমার তো কেউই পছন্দ করে না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার যাদের আমি নবী বিয়া করাইতে চাই, তাড়াতাড়ি যা, সুন্দর একটা মেয়ে দেখবা, এই মদিনার ভিতরে গুইরা গুইরা তালাশি করবা। এইবার সাহাবীরা যখন তালাশি করে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। এই সাহাবীটার জন্য যেই মেয়েটা চয়েস করা হয়, যেই মেয়েটার সিলেক্ট করা হয়, ওই মেয়েটা বাসর ঘরে বইসা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, হায়রে না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। স্বামী নাই, বাসর ঘরে কানবে,
স্বামী বাজারে যাবে আর ফিরে আসবে না, আল্লাহর পথে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে আমার, এইবার ওই সাহাবীটার দিকে তাকাইয়া আমার নবী দুইটা চোখের পানি ফেলায়া কান্দে আর কয়, আর দেরি করা যাইব না, ও সাহাবী তাড়াতাড়ি যা, আমি নবী এইবার তোমার বিয়ে করাবো আর তোমার চোখে পানি দেখতে পারবো না। ওই সাহাবীটা চোখের পানি গোপনে গোপনে মুইসা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো, সাহাবীরা তো কত জায়গায় তালাশি করছে আমার জন্য তো মেয়ে পাই না। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, আরে কারো তালাশি করতে হইব না, তোমার বউরে তুমি নিজে চয়েস করে নিবা। এই সাহাবীটা কান্দে আর কয়, নবী গো, আমি কেমনে চয়েস করব? আমার নবী একটা চিঠি লিখেছে রে ভাই, সুন্দর করে আমার নবী একটা চিঠি লেখা দিয়েছে। ও পাগল সাহাবী, আর দেরি করা যাইব না, এই মদিনার বুকে সবচাইতে একটা সুন্দরী একটা মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের বাবার কাছে যাইয়া গো, আমি নবীর এই চিঠিটা পৌঁছাইয়া তুমি তোমার জবান দিয়ে বইলা দিবা, আমি রাহমাতাল লিল আলামিন নবী ঘটক হয়ে পাঠাইলাম তোমারে বিয়ে করানোর জন্য, তাড়াতাড়ি যাও মেয়ের বাবারে প্রস্তাব দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই নবীর সাহাবী পাগল পারা হইয়া রে ভাই, আমার নবীর দেওয়া চিঠিটা নিয়ে যখন রওনা দেয় মদিনার বুকে সবচাইতে সুন্দরী মেয়ের বাড়িতে যাইয়া মেয়ের বাবার হাতে যখন চিঠিটা দেওয়া হয় রে ভাই, মেয়েটার রুমের ভিতর দিকে এইবার উকি দিয়ে দেখতেছে, ভালো করে শুনবেন, ওই মেয়েটার রুমের ভিতর দিয়ে উকি দিয়ে দেখে রে ভাই, একটা যুবক, কালো যুবক বাড়ির ভিতর প্রবেশ করতেছে হাসি মাখা মুখ নিয়ে। আল্লাহু আকবার কোন, কি মাখা? হাসি মাখা মুখ। কারণ চিঠি দিছে কে? প্রস্তাব পাঠাইছে কে? আরো জোরে কোন, প্রস্তাব পাঠাইছে আমার নবী, বলে দিয়েছে যাও। নবীর হুকুম যখন এসে গেছে এখানে আর কোনো ভুল নাই, কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে আনন্দ শুরু হয়ে গেছে। এইবার ওই পাগল সাহাবীটা যাইয়া মেয়ের বাবারে সালাম দিয়া কই, জানেননি আমি আপনার বাড়ি কেন আইছি? আমার রাহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, ও জাদুরে, কারণটা কি? তুমি কি আমারে হাতে তুইলা দাও? বলে আমার রাহমাতাল লিল আলামিন নবী আপনারে একটা চিঠি দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? একসাথে বলেন, কার দেওয়া? নবীর দেওয়া চিঠির দাম আছে না নাই? একসাথে বলেন ভাই, ভালো করে শুনে নেন। নবীর দেওয়া চিঠির কি পাওয়ার, কি মূল্য। এই সাহাবীটা যখন বিয়ে হবে না ওই সময় ফেরত যাওয়ার সময় বলবে আমাকে এই চিঠিটা ফেরত দাও। ওই মেয়ের বাবা বলবে চিঠিটা কেন নিবা? বলবে আমি এজন্যই নেব, আমার নবীর দেওয়া চিঠি, এই চিঠি আমার কাছে এত দাম, আমি যদি মইরাও যাই এই চিঠিটা আমার কাপড়ের প্যাকেটের ভিতর ঢুকাই দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই সাহাবীটা কান্দার কয়, আমার নবী পাঠাইছে চিঠি গো, চিঠিটা
দেখেন এইবার মেয়ের বাবা চিঠিটা খুইলা দেখে রে ভাই সুন্দরী মেয়েটাকে এই ছেলেটার সাথে বিয়া দিতে হইব। এই চিঠিটা পইরা মেয়ের বাবা চোখের পানি পালাইয়া কান্দার কয় ও যুবক এই মুহূর্তে তুমি চইলা যাও, আমি তোমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে এসে কথা বলবো। আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী বুইজা পালাইছে রে ভাই, দুইটা চোখের পানি পালাইয়া মেয়ের বাড়ি থেকে যখন বিদায় হয়ে যায় এইবার মেয়েটার রুমের ভিতর দিকে তাকায় দেখে এই যুবকটা যখন বাড়ির ভিতর প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসে আর এই বাড়ির থেকে বের হয়ে যায় চোখ ভরা পানি নিয়ে কান্দে। মেয়ের বাবা যখন বিদায় দিয়া রুমের ভিতর যাই রে ভাই এই যুবকটা গেটের দিকে ফিরিয়া ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা এই মুহূর্তে আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া চিঠি আমি তোমার হাতে যে চিঠিটা পৌঁছাইলাম এই চিঠিটা আমারে ফেরত দিয়া দাও। বলে কারণটা কি? বলে এই চিঠির দামটা আমার দুনিয়ার চাইতে সব চাইতে দামি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কালো সাহাবী যখন চিঠি ফিরে চাই রে মেয়ের বাবা ডাক দিয়া কয় এই চিঠি কি করবা? বলে এই চিঠিটা কি করবো জানেননি? আমার রহমাতাল লিল আলামিন নবীর হাতের লেখা গো। আমি যদিও জীবনে বিয়ে করতে পারলাম না, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যখন জিগাইব আমি কেন বিয়ে করি নাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া চিঠিটা ওই দিন আমার আল্লাহরে আমি দেখায় দেব। আল্লাহ আমার এমন কালো বানাইছো পৃথিবীর মানুষ আমারে চয়েস করে নাই। ও মালিক রে আমার নবীর হাতের লেখা চিঠি দেইকা প্রমাণ দিয়ে দিলাম। আল্লাহ তুমি দেইখা দাও আমার নবী আমাকে বিয়ে করানোর জন্য চিঠি পাঠাইছে, আমার নবীর দেওয়া চিঠিতেও কাজও হয় নাই, এই জন্য আমি চিঠিটা নিয়ে যাইতে চাই। আমি যখন মইরা যাব গো আমার কাফনের প্যাকেটের মধ্যে চিঠিটা রাখবো। আল্লাহু আকবার। এইবার মেয়ের বাবা যখন চিঠি তুইলা দিছে গো ছেলেটা কাঁদতে কাঁদতে ঘরের দিকে বের হয়ে যায় রে ভাই। আর মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো জীবনে এই বাড়ির ভিতরে এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই যে এই মানুষটা তোমার দরবারে ঢুকা হাসতে হাসতে ঢোকে আর কাঁদতে কাঁদতে বের হয়। ও বাবা গো তোমার দরবারের ভিতর যতগুলো মানুষ আসতো কাঁদতে কাঁদতে আসতো তোমার দরবারে আবার হাসতে হাসতে বের হইতো, আজকে এমন একটা ঘটনা দেখলাম রে বাবা। আমি যদি ওই যুবকের সামনে যাই নাই রে বাবা কিন্তু আমি রুমে থেকে দেখতে পারলাম আর ওই যুবকের কান্নার আওয়াজ পাইলাম। ও বাবা গো ওই যুবকটা যখন বাড়ির থেকে বের হয়ে যায় চোখের পানিগুলো টাস টাস করে জমিনের মধ্যে পড়ে। কারণটা কি? বাবা ডাক দিয়া কয় মা গো ও মা ওই যুবকটা কেন আইছে জানোনি? মেয়ে ডাকে দিয়া কয় আব্বা গো আমি জানতে চাই যুবকটা তোমার কাছে আসলো হাসতে হাসতে আর বিদায় হয় চোখের পানি পালাইয়া, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে এই যুবকটাকে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। কলে কেন পাঠাইছে? বলে তোমারে বিয়ার প্রস্তাব দিছে। ও মা জানোনি এই কালোটা ছেলেটার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিছে। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো তুমি কি বইলা দিছো? বলে মা গো আমি বইলা দিছি আমার দ্বারা সম্ভব না, আমার আদরের এত সুন্দর মেয়ে এই মেয়েকে আমি কালো ছেলের সাথে বিয়া দিতে পারবো না। ও মা গো আমি বইলা দিছি আমার এই সুন্দর মেয়েটাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেব। এই মেয়েটা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আব্বা গো বাবা এই চিঠিটা লেখছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। মেয়েটাকে দিয়া কয় আব্বা গো
বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলাইছো, তাড়াতাড়ি যাও রে বাবা, এই যুবকটারে তাড়াতাড়ি ফিরাও, এই যুবকটা যদি নবীর দরবারে পৌঁছায়া যায় রে আব্বা, আর এই ঘটনা যদি নবী জানতে পারে রে বাবা, নবী কিন্তু কষ্ট পাইব। নবী যদি কষ্ট পায়া যায় তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় রে আব্বা, দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা। ও বাবা গো, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও ওই যুবকটারে ফিরাইয়া নিয়ে আসো। ও বাবা আমি এই রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাবে রাজি আছি রে বাবা, আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।